আসসালামু আলাইকুম। তো অনেক দিন পর আবারও ফিরে আসলাম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো বিভিন্ন ব্যস্ততা এবং অন্যান্য কারণে আসলে এতদিন ক্লাস দেওয়া হয়নি। তো এখন থেকে নিয়মিত ক্লাস এবং সাজেশন যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের একটা বিষয় ডিসক্রিট ম্যাথমেটিক্স। তো সেই বিষয়ের সাজেশন দেব এখন, এবং সেই সাজেশনের যে সলিউশন সেগুলো ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন যদি প্রশ্ন করা হয় যে এই ডিসক্রিট ম্যাথমেটিক্স এখানে মোট কয়টি চ্যাপ্টার আছে, তো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের মোট চ্যাপ্টার আছে 6টি। তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 1, আর একটা হচ্ছে চ্যাপ্টার 3। ওকে, তো কী বলছি, চ্যাপ্টার 1 যেটা সেটা হচ্ছে গাণিতিক যুক্তি, এরপরে চ্যাপ্টার 3 বিন্যস্ততা, আর একটা হচ্ছে চ্যাপ্টার 5। এই তিনটা চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে পড়ে, ভালোভাবে শিখে, তাহলে সে অবশ্যই ফার্স্ট ক্লাস যে মার্কস সেটা অবশ্যই পাবে, বা তার চেয়ে বেশিও পেতে পারে। তো আমরা একটা প্রশ্ন বিশ্লেষণ করি। যেমন এটা হচ্ছে 2020-এর প্রশ্নটাই দেখি নাকি। এই যে 2020-এর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে যে দেখেন যে খ বিভাগের যে প্রশ্নগুলো আছে, যেমন চ্যাপ্টার 1, 3, ওকে, আর এই হচ্ছে চ্যাপ্টার 5। এবং গ বিভাগও যদি দেখেন, তাহলে এখানে চ্যাপ্টার 1 আছে, এরপরে 1 আছে, অনেকগুলো প্রশ্ন আসছে 1 থেকে। অনেকগুলো বলতে এই যে 10-এর ভিতরে এখানে 2টা প্রশ্ন, আবার 11-এর ভিতরে আছে আপনার 2টা প্রশ্ন। সেইভাবে এই যে চ্যাপ্টার 1, এগুলো হচ্ছে চ্যাপ্টার 3, আবার এদিকে চ্যাপ্টার 4ও আছে, 5ও আছে। ওকে, তো 5 যে 1, 3 এবং 5 এই তিনটা চ্যাপ্টার আপনারা ভালোভাবে শিখলে হবে। ওকে, তো এটা গেল চ্যাপ্টার। এবার আমরা চ্যাপ্টার অনুযায়ী যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আমাদের আগামী পরীক্ষার জন্য, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এবং পরবর্তীতে আমি সেগুলোর যে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলোর সলিউশন যেটা সেটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা প্রথমে প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। তো এটা সবারই পরিচিত একটা অধ্যায়, ডিসক্রিট ম্যাথমেটিক্স, গাণিতিক যুক্তি যেটা। এখন এটা আমরা অনার্স প্রথম বর্ষে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সে আমরা সবাই এটা পড়েছি অবশ্য। তো এটা অনেক সহজ একটা চ্যাপ্টার, আমরা এই অধ্যায়কে কখনো মিস দিব না। তো এই অধ্যায় থেকে আমরা যে সকল প্রশ্নগুলো দেখব সেটা আমি এখন দেখাচ্ছি। আমরা প্রথমে যাদের এই বইটা আছে, এটা হচ্ছে তুহিন প্রকাশনীর বইটা হচ্ছে, এবং সর্বশেষ যে প্রকাশনী সেটা হচ্ছে 2024। ওকে, তো যাদের এটা আছে আমার সাথে মিলবে আর কি। তো প্রথমে আপনারা 10 নম্বর পৃষ্ঠায় যাবেন। ওকে, এই হচ্ছে এই প্রশ্নটা দেখবেন সবাই, যে এই প্রশ্নটা পরীক্ষায় কীভাবে আসবে। পরীক্ষা আসবে যে বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণের বর্ণনা দাও। তো এটা যদি খ বিভাগে আসে, তো এখানে অনেকগুলো গাণিতিক প্রমাণ আছে এখানে। তো খ বিভাগে যদি আসে তাহলে আপনারা 3 থেকে 4টা দিলে হবে, আর যদি গ বিভাগে আসে তাহলে অনেকগুলো দিতে হবে। ঠিক আছে, এখানে প্রায় 9টা প্রমাণ আছে। ওকে, তো এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ, 1.12 এটা। ঠিক আছে, এটা ভালোভাবে দেখে যাবেন। এরপরে 13 পৃষ্ঠা। তো এইগুলো একেবারে ইজি অঙ্ক। আমি একটা বা 2টা ক্লাস দিলে আপনারা এই ফার্স্ট ইয়ারের যে পড়াগুলো আছে সেগুলো আশা করি মনে পড়বে আপনাদের। ঠিক আছে, কয়েকটা ক্লাস দিলে হবে। সমস্যা 2 দেখবেন, সেগুলো একই কোয়ালিটির, জাস্ট কয়েকটা দেখলে হয়। এরপরে আপনারা 18 পৃষ্ঠার এই যে সমস্যা, যে 4 নাম্বার যে সমস্যাটা, এটা একটু দেখবেন ভালোভাবে, খুবই ইজি অঙ্ক। তো এগুলো একই কোয়ালিটির, একটা পারলে সবগুলোই পারবেন। সেমভাবে এটাও দেখবেন, নাম্বার 10। এরপরে আমরা যাব 23 পৃষ্ঠায়। এই যে 23 পৃষ্ঠায় এই যে এই প্রশ্নটা দেখবেন, যে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে যে সকল ধনাত্মক পূর্ণসংখ্যা এর জন্য n less than 2 to the power n, এই প্রশ্নটা দেখবেন, সমস্যা 20। এরপরে আপনারা যাবেন 25 পৃষ্ঠায়, সমস্যা 23। ওকে, এরপরে যাবেন আপনারা, এইরকম অনেকগুলো অঙ্ক আছে। এই যে এটা নিম্নের গাণিতিক বৈধতা পরীক্ষা করো। তো একটা পারলে আপনি সবটি পারবেন। তো এরকম ক্লাস দেওয়া হবে, আপনারা দেখবেন আশা করি। সেখান থেকে যেটা বোর্ডে আসছে এটা একটু ভালোভাবে দেখবেন, সেটা পারলে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা পারবেন। ওকে, তো চ্যাপ্টার 1 থেকে
এগুলোই দেখেন আপাতত। এরপরে চ্যাপ্টার 2-তে যাচ্ছি আমরা। দ্বিতীয় অধ্যায় থেকে আপনারা যেগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবেন সেগুলো হচ্ছে, তো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্যাগুলো বেশি গুরুত্ব দিতে হবে এর মধ্যে সমস্যা 1 হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা আপনারা ভালোভাবে দেখে যাবেন। দ্বিতীয় চ্যাপ্টার এখন দেখাচ্ছি এটা। এরপর সমস্যা 2 যেটা, এটা হচ্ছে একটা গাণিতিক সমস্যা, খুবই ইজি। তো এটা আপনারা অবশ্যই দেখবেন, সমস্যা 2। এরপরে যাবেন আপনারা 66 পেজ 66 পৃষ্ঠার মধ্যে আছে সমস্যা 6। এই যে সমস্যা 6 যেটা, এটা দেখবেন। আরেকটা অঙ্ক হচ্ছে 69 পেজের এই যে সমস্যা 10। এই 4টা ম্যাথ দেখলে হবে। ওকে, আশা করি দেখা গেছে, আমি আর বলতেছি না। তৃতীয় অধ্যায়ে যাচ্ছি। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ে যে আমরা 95 পেজ খুলব। ওকে, এই যে 95 পেজে এখন সমস্যা হচ্ছে এটা 9 নাম্বার। এই সমস্যাটা দেখবেন আপনারা। এরপরে 97 পৃষ্ঠা 97 পৃষ্ঠা সমস্যা 12। এরপরে হচ্ছে 101 পৃষ্ঠা সমস্যা 17। 101 পৃষ্ঠা সমস্যা 17। 104 পৃষ্ঠা সমস্যা 21। এরপরে দেখবেন যে 105 পৃষ্ঠার সমস্যা 22। ওকে, আমি পড়তেছি না, এগুলো দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো তৃতীয় চ্যাপ্টার শেষ। এবার আমরা চতুর্থ অধ্যায়ে যাচ্ছি। চতুর্থ অধ্যায়ে মাত্র 2-3টা করলে হবে। 125 পৃষ্ঠা। তো 125 পৃষ্ঠার এখানে সমস্যা যে 8 যেটা দেওয়া আছে এটা আপনারা দেখবেন ভালোভাবে। এরপরে 128 পৃষ্ঠা, এই যে 128 পৃষ্ঠার সমস্যা যেটা দেওয়া আছে সমস্যা 12, এটা আপনারা দেখবেন। যেগুলো দেখাইতেছি এগুলো সবগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবগুলোই ভালোভাবে দেখে যেতে হবে। ওকে, এরপরে হচ্ছে 137 পৃষ্ঠার সমস্যা হচ্ছে আপনার এই যে এটা সমস্যা 20 নাম্বার। ওকে, এই যে 20 নাম্বার যে সমস্যা, এটা আপনারা ভালোভাবে দেখে যাবেন। তো এই পর্যায়ে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায় চ্যাপ্টার 5 সেটা আমরা এখন দেখব। যে এখানে আমাদের এই যে একটা আর্টিকেল আছে, অ্যাডজান্সি বা সংলগ্নতা ম্যাট্রিক্সের যে ধর্ম প্রপার্টিস আছে সেগুলো। তো এটা আপনারা দেখে যাবেন 5.9 আর্টিকেলসটি। এটা 153 পেজ আছে। এরপর আপনারা যাবেন এরপর পৃষ্ঠা 154 পৃষ্ঠায় আরেকটা অ্যালগরিদম আছে, সেটা দেখবেন। ওকে, 5.13 এটা। ওকে, এরপরে আপনারা যাবেন 157 পৃষ্ঠা লজিস্ট। এখানে 2টা প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্ন আসবে যে লজিস্ট স্প্যানিং ট্রি কি এবং সেটা অ্যালগরিদম। ওকে, তো এই যে 5.19 এবং 5.20 দুইটাই দেখতে হবে। এরপর 158 পেজে যাবেন। 158 পৃষ্ঠার হ্যান্ডশেকিং উপপাদ্য যেটা, সেটা আপনারা ভালোভাবে দেখে যাবেন, অনেকবার আসছে এটা। ওকে, বেশি বড় না, খুবই ছোটো আর কি। তো এটা দেখে যাবেন। তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা যাচ্ছি। এরপরে যাবেন 159 পৃষ্ঠায় যে সমস্যা 1। সমস্যা 1 এটা দেখবেন। এরপরে সমস্যা 2 অনেকবার আসছে, আমরা খেয়াল করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে এগুলো বারংবার আসতেছে। ওকে, এরপরে আমরা দেখব যে 162 পেজে কী আছে। 162 পেজের সমস্যা 6, এই প্রশ্নটা দেখে যাবেন। এরপরে 167 পৃষ্ঠা, এই সমস্যা 15। হ্যাঁ, সমস্যা 15 এটা দেখবেন আপনারা। এটা ক্রস না, এটা আছে। হ্যাঁ, এটা ওই যে গত পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট ছিল না আর কি, এই কারণে ক্রস দেওয়া, কিন্তু এই পরীক্ষার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, এই কারণে এগুলো 3 স্টার দেওয়া আছে, এগুলো অবশ্যই দেখতে হবে। সমস্যা 15। এরপর আপনারা যাবেন যে 168 পৃষ্ঠা সমস্যা 16। ওকে, সো এগুলো আপনারা অবশ্যই একটা নিয়ম যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে এই কোয়ালিটির অসংখ্য অঙ্ক আপনারা নিজে করতে পারবেন, ঠিক আছে। এরপর আমি দেখাবো, সমস্যা নাই। এরপর 168 গেল। এরপরে আমরা দেখবো 173 পৃষ্ঠায়। এই যে 173 পৃষ্ঠায় এই যে এই সমস্যা 21, যেটা সমস্যা 21-এর বিশেষ করে 2 নম্বর যে অংশটা আছে সেটা আমরা ভালোভাবে দেখব। ওকে, সমস্যা 21। তারপরে যাব আমরা 174 পৃষ্ঠায়, এই যে সমস্যা 22, সেটাও অনেকবার আসছে।
আমরা যদি খেয়াল করি এটা বিভিন্ন সময় বিভিন্ন বার আসছে। তো এগুলো দেখানো হবে, সমস্যা নাই। আপনারা একটু যদি নিজে পারেন তাহলে তো হয়েছে, আর না পারলে অবশ্যই আমি পরীক্ষার আগ পর্যন্ত এগুলো ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এরপর আমরা যাবো 100। তো এটা শেষ, আমাদের পঞ্চম অধ্যায় শেষ, আমরা সর্বশেষ অধ্যায়ে যাচ্ছি, নেটওয়ার্ক প্রবাহ। ওকে, তো এখানে আমরা প্রথমে যাব 200 পৃষ্ঠায়, একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, গরিষ্ঠ প্রবাহ লঘিষ্ঠ কাট উপপাদ্য। আমরা যদি খেয়াল করি বিভিন্ন সময় এই প্রশ্নটি আসছে, গুরুত্ব দিয়ে আমরা এই প্রশ্নটার সমাধান করব এবং এটা ভালোভাবে দেখে যাব উপপাদ্যটি, ঠিক আছে। এরপর আমরা যাব 204 পৃষ্ঠা, সর্বশেষ প্রশ্ন 204। এই সমস্যাটা আমরা দেখব। এই সমস্যার মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় 5টি প্রশ্ন। এর মধ্যে তৃতীয় যে প্রশ্নটা আছে সেটা আমরা ভালোভাবে সমাধান করব, আর 5টা প্রশ্নে আমরা দেখে যাব। তা আমরা যদি এই সমস্যার সাইডটা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই চ্যাপ্টারের যতগুলো এই কোয়ালিটির ম্যাথ আছে, সমস্যা আছে, আমরা সবগুলো সমাধান করতে পারবো। তো এই ছিল সাজেশন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে 1, 3 এবং চ্যাপ্টার 5, এই 3টা অধ্যায় বেশি গুরুত্ব দিবেন আপনারা ভালোভাবে। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো খুবই কম অঙ্ক দিয়েছি, সেগুলো আপনারা করবেন, ঠিক আছে। আর আপনারা ওই যে বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু ফলো করবেন যে কী রকম প্রশ্ন আসে। আর 2000 মানে এর আগের বছরের যে প্রশ্নটা আছে সেটা সংগ্রহ করে ওই প্রশ্নগুলো অবশ্যই বাদ দিয়ে আপনারা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি একটু দেখেন, যেগুলো বোর্ড আসছে, তাহলে আপনাদের পরীক্ষা আশা করি ভালো হবে। আর নিয়মটা একটু ভালোভাবে ফলো করবেন, ঠিক আছে। যদি মনে করেন বোর্ডের প্রশ্নটা আসলো না কিন্তু এই নিয়মের আরেকটা প্রশ্ন আসলো, কিন্তু আপনি নিয়ম যদি ভালোভাবে জানেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটার অ্যান্সার দিতে পারবেন, ঠিক আছে। তো নিয়মের প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন। তো এই ছিল আজকের মতো, এখানেই শেষ করছি। আগামীতে এগুলো সলিউশন এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে চতুর্থ বর্ষের সেই সাবজেক্টগুলো সাজেশন নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।